গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে তাওয়াংয়ে আমাদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন বলা যায় অ্যাকচুয়ালি। গতকাল আমরা তাওয়াংয়ে সাইট সিইং করেছি, আর আজকে আমরা যাচ্ছি বুমলা পাস। বেরিয়ে পড়ি, এখন বাজছে 8:30। আমাদের গাড়ি চলে এসেছে হোটেলের নিচে। আমাদের আজকে বুমলা নিয়ে যাচ্ছেন লোপসাং। তো চলুন জার্নি শুরু করা যাক। তাওয়াং সার্কিট ভালো করে ঘুরতে চাইলে যে ট্রিপটা কোনোভাবেই মিস করা যাবে না তা হলো এই বুমলা পাস যাওয়ার ট্রিপটা। আমাদের বুমলা যাওয়ার রাস্তায় ফার্স্ট চেক পয়েন্ট আমরা পেরিয়ে এলাম। সেখানে আমাদের নামগুলো এন্ট্রি করে নেওয়া হলো। যখন আমরা আবার ফিরে আসব তখন একবার মিলিয়ে নেওয়া হবে যারা গিয়েছিল তারা ফিরে এসেছে কিনা। এখান থেকে বুমলা মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে পৌঁছতে। অলরেডি রাস্তার পাশে বরফ দেখা গেছে। রাস্তায় বরফ থাকলে একটু সময় বেশি লাগে, কিন্তু যেহেতু রাস্তায় বরফ নেই তো ঠিকঠাক সময় পৌঁছে যাব। বেশ অনেকটা উচ্চতাতেই কিন্তু এখন উঠে গেছি আমরা। চারপাশে একটু মেঘও রয়েছে। এই ট্রিপে দ্রষ্টব্য স্থান বুমলা পাস আর সাঙ্গেতসার বা মাধুরী লেক হলেও আঁকাবাঁকা রাস্তা, বরফে ঢাকা পাহাড়, বেশ কয়েকটা লেক, ভারতীয় সেনার কড়া নিরাপত্তা বলয়, ভারত চীন সীমান্তের রোমাঞ্চ সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। দুপুরবেলায় ফিরে এসে চাইলে নিজের মতো একটু তাওয়াংয়ে এদিক ওদিক ঘুরেও নিতে পারেন। বুমলা পাস যাওয়ার জন্য যেখানে আমাদের চেকিং হলো সেই চেকপোস্ট থেকে আমরা এখন আরও ওই মিনিট 20 মতো এগিয়ে এসেছি। আর আমাদের বাঁ হাতে পড়েছে পিটিসো লেক, যেটা আমাদের ওই ড্রাইভার দাদা বলছিলেন যে এই বরফটা এই বছরের হয়তো শেষ বরফ, এরপরে এই বরফ গলতে শুরু করবে। তো মোটামুটি যদি অরুণাচল আসার পরিকল্পনা আপনি করছেন তাহলে এই এপ্রিলের ফার্স্ট উইকটা টার্গেট রাখতে পারেন। এরপরে বরফ দেখতে পাবেন। বরফ দেখার জন্য কিন্তু ওই বুমলা অবধি যেতে হবে। তো যাই হোক, একটা মজার বিষয় হচ্ছে যে পিটিসো লেক কিন্তু পুরোটা জমে যায়নি। অনেকটা জায়গা রয়েছে যে জায়গাটা এখনো জল রয়েছে। এই পিটিসো লেক থেকে একটু এগিয়ে চলে এলাম। এই জায়গাটা 13,000 ফুট, মানে সেলাটপের থেকে একটু নিচে। যদিও খানিকক্ষণের মধ্যে আমরা সেই উচ্চতা পার করে যাব। এই জায়গাটা জাস্ট অসাধারণ। মানে একটু চশমা খুললে বোঝা যাচ্ছে যে চোখে কিন্তু এই রিফ্লেকশন এসে লাগছে একটু একটু। চারপাশটা শুধু স্নো, শুধু বরফ, সাদা হয়ে রয়েছে। মনে হচ্ছে যে স্বপ্ন দেখছি। জাস্ট অপূর্ব জায়গাটা, অপূর্ব। আমরা জাস্ট পিটিসো লেক পার করে এসেছি। পার করে এসে এখন আমরা মোটামুটি ওই 13,500 ফিট হাইটের ওপরে উঠে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে নাকুলা। তবে নাকুলার পর থেকে কিন্তু আপনি আর ফোনের নেটওয়ার্ক পাবেন না। বিআরও যে বিভিন্ন জায়গায় ছোট ছোট কোটেশনস দিয়ে রেখেছে, যেটা আমরা শুরুর দিন থেকে দেখছি, সেই বিআরও কিন্তু অলরেডি আমাদের জানান দিয়েছেন একটা ছোট্ট জায়গায় লিখে যে মোবাইল ফোনস অফ, সিট বেল্ট অন। তো আমরা এগিয়ে যাচ্ছি বুমলার দিকে। বুমলা যাওয়ার জন্য যে হোটেলে থাকছেন সেই হোটেলে কথা বললেই হবে। গাড়ি ভাড়া বাবদ খরচ পড়বে 5,500 টাকা। যেদিন যাবেন তার আগের দিন রাতে বুকিং করতে হবে। ড্রাইভারই আপনার পাস করিয়ে রাখবে। তবে এই ট্রিপটা কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই করতে পারবেন। অন্য দেশের নাগরিকরা তাওয়াং অবধি আসতে পারলেও বুমলা পাস যাবার পারমিট পাবেন না। তাওয়াংয়ের পরে যেহেতু এই দিকটা একেবারে সীমান্তবর্তী এলাকা, তাই এদিকে সিকিউরিটিও বেশ টাইট। যেমনটা একটু আগেই জানালাম যে বুমলা যাওয়ার জন্য আপনাকে আইএলপি ছাড়াও আলাদা পাস করাতে হবে। সেই পাস বুমলা যাওয়ার আগে রাস্তায় চেক করা হবে এবং ইন্ডিয়ান আর্মির স্ট্যাম্প আর টোকেন দেওয়া হবে। কেবলমাত্র এর পরই আপনি যেতে পারবেন বুমলার রাস্তায়।
ফেরার পথে আবার চেকিং করা হবে সেই পারমিটের। আমরা জাস্ট ওয়াই জাংশন পেরিয়ে এলাম। ওয়াই জাংশন থেকে ডান দিকে ওপরে গেলে বুমলা। তো আপাতত আমরা বুমলার দিকে যাচ্ছি। ফেরার পথেই একই পথ ধরে ফিরবো, ফিরে এসে ওয়াই জাংশনের যে রাস্তাটা ডান দিক দিয়ে চলেছে, মানে ফেরার সময় যে রাস্তাটা ডান দিকে চলবে সেটা ধরে চলে গেলে মাধুরী লেক পড়বে। এখন বাজছে 9:50 আর আমরা পৌঁছে গেছি বুমলা পাসে। এখন বাজছে 11টা। আমরা এই যে এখানে মিলিটারি ক্যাম্পটা সেখানে গেলাম, সেখানে রেজিস্ট্রেশন হলো, তারপরে সবাইকে এক জায়গায় নিয়ে এসে ওখান থেকে ওই 200 মিটার মতো হেঁটে গিয়ে যে ভারত চীন সীমান্তের যে জায়গাটা সেখানে গেলাম। সেখানে একজন আমাদেরকে এই যে ভারত চীন সীমান্তে কোনখানে কি রয়েছে বা কি গল্প সেগুলো সব বললেন। সেই সব শুনে আবার ফিরে এলাম। এখন বেশি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করলে একটু হাঁপানি হচ্ছে। এখানে এসে একটু কফি খেলাম। এইবারে আমরা বেরিয়ে যাব বুমলা থেকে। এখন যাব সোজা মাধুরী লেক, আর যেটার আসল নাম সাঙ্গেতসার লেক। চলুন যাওয়া যাক। অনেক ড্রাইভার আছেন যারা প্রথমে সরাসরি মাধুরী লেকে নিয়ে আসতে চান। আমার মতে একটু সকাল সকাল বেরিয়ে পড়ে প্রথমে বুমলা চলে আসুন, তারপর মাধুরী লেকে যান। দুপুর 2টো নাগাদ বুমলা পাস বন্ধ হয়ে যায়, ফলত মাধুরী লেক হয়ে এলে তাড়াহুড়োর একটা সম্ভাবনা থেকেই যায়। এখন বাজছে 11:33 আর আমরা জাস্ট ওয়াই জাংশনটা পেরিয়ে মাধুরী লেকের দিকে নামা শুরু করেছি। এই জায়গাটা তো বেশ বরফ জমে রয়েছে। মাধুরী লেকের হাইট সম্ভবত 13,000 সামথিং। দেখা যাক সেখানে গিয়ে পাওয়া যায়। গতকাল যারা ঘুরে এসেছিলেন তারা বলছিলেন যে খুবই হাওয়া, মানে বুমলায় যতটা ঠান্ডা ভেবেছিলাম ততটা ঠান্ডা নয়, কিন্তু মাধুরী লেকে তুলনামূলকভাবে বেশি ঠান্ডা। এখন বাজছে 12:07 আর আমরা এসে পৌঁছে গেছি সাঙ্গেতসার লেকে। এই সাঙ্গেতসার লেককে লোকজন যে নামে বেসিক্যালি চেনেন সেটা হচ্ছে মাধুরী লেক। 1950-এর আসাম তিব্বত ভূমিকম্পের ফলে পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে সৃষ্টি হয় এই স্বচ্ছ জলের লেকের। এর আগে নাকি জায়গাটি পশুপালনের জন্য ব্যবহার করতেন স্থানীয় লোকজন। মজার বিষয় হলো, হ্রদের জল স্বচ্ছ হওয়ার কারণে এখনো জলের নিচে থাকা ভূমিকম্পের অবশিষ্টাংশ যেমন পাথর, বোল্ডার, পাইন গাছ ইত্যাদি দেখা যায়। এই মাত্র আমরা বুমলা পাস থেকে ঘুরে এলাম। বুমলা পাসে কিন্তু এত ঠান্ডা নেই। আসলে বুমলা পাসের টেম্পারেচার কম হলেও এত হাওয়া বুমলা পাসে নেই। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কান মাথা সমস্ত কিছু ঢেকে ফেলতে হয়েছে, আর মুখের যেটুকু খোলা আছে সেখানেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই মাধুরী লেক সমতল থেকে প্রায় 13,500 ফিট উচ্চতায় অবস্থিত। আমরা বুমলা পাস যাওয়ার সময় অনেকগুলো লেক দেখতে পেয়েছি, তার মধ্যে যেমন পিটিসো লেক দেখলাম। পিটিসো লেকও প্রায় অনেকটা জমে রয়েছে। মাধুরী লেক কিন্তু এখনও জমে যায়নি। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে প্রচণ্ড মেঘ করে রয়েছে। এই লেকটার চারিদিকে
বহু পাহাড়, বহু মানে অনেকগুলো পাহাড়ে রয়েছে। গাছগুলো কিন্তু দেখতে অদ্ভুত লাগছে, মানে যত ছবি দেখেছি আমি মাধুরী লেকের বা যত ভিডিও দেখেছি, এই গাছগুলোয় আমি কখনোই দেখিনি যে পাতা রয়েছে। এগুলো পাতাহীন গাছ আর সারাক্ষণ জলের তলাতেই রয়েছে। ঘোরা হয়ে গেছে, এই জায়গাগুলো না পুরো অসাড় লাগছে এখন। আর একটা হাত খোলা আছে, গ্লাভস পরা নেই, এই ছবি টবি তোলার জন্য, ক্যামেরার জন্য, সেটা মনে হচ্ছে জমে যাবে। তো এখানে একটা আর্মির ক্যান্টিন আছে, আমরা আজকের লাঞ্চটা সেখানেই করব। এই যে ভেতরে যাই, দেখি কি খাবার পাওয়া যায়। আমরা এই জাস্ট লাঞ্চ সেরে বেরোলাম, ছোলা বাটুরা, রাজমা চাওল এইসব, একটু গরম গরম কফি খেলাম। তো মোটামুটি ঠিক আছে, খুব সস্তাই বলা যায় এখানকার দাম। খেয়ে দিয়ে একটু পেটটা ভার হলো, এরপর আমরা ফিরে যাব হোটেলে। এখন বাজছে 1:10 আর আমাদের মাধুরী লেকে ঘোরাঘুরি করা শেষ। আমরা লাঞ্চটাও করে নিলাম। যখন আমরা এখানে এসে পৌঁছেছিলাম তখন প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখন টেম্পারেচার একটু রাইজ করেছে, হাওয়াটাও একটু কমে গেছে। যাক, বিষয়টা এখন বেশ সুদিং লাগছে। আমরা এখন ফিরে যাব, আমাদের ওই ঘন্টা দেড়েক মতো সময় লাগবে ফিরে যেতে। মাধুরী লেক থেকে ফেরার পথে রয়েছে পাহাড়ের গায়ে তৈরি করা এই গুরুদুয়ারা। চাইলে এখানে আপনি একটু নামতেও পারেন। ফেরার সময় 1.5 ঘন্টার রাস্তা যে ঠিক কিভাবে কেটে গিয়েছিল বুঝতে পারিনি। মনে হচ্ছিল যেন সাদা বরফের সমুদ্র পার করে এসে আমরা পৌঁছলাম সবুজ সমুদ্র সৈকতে। সেদিন বৃষ্টিও হচ্ছিল অল্প অল্প। পাহাড়ি মেঘ এসে আমাদের ছুঁয়ে যাচ্ছিল প্রতিটা বাঁকে। সেই স্পর্শ আজও চোখ বন্ধ করলে অনুভব করতে পারি। এখন বাজছে 2:18 আর আমরা মোটামুটি আমাদের চেনা জানা রাস্তায় এসে পৌঁছে গেছি। এখান থেকে খুব কাছেই আমাদের হোমস্টে, যেটা আসার পথে এলাম। এখানেই মোটামুটি আজকের যে মূল আকর্ষণ, যেটা রাদার আমি বলবো যে এই পুরো ট্রিপটার মধ্যে সবথেকে রিওয়ার্ডিং যে দিনটা ছিল সেটা আজকের দিনটাই ছিল। সেইটা শেষ করলাম। এখন 5:30 বাজছে, আমরা বেরিয়েছি একটু তাওয়াংয়ের বাজারে ঘুরতে। আমরা এখন তাওয়াংয়ের যে ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ওল্ড মার্কেটে, সেখানে সোয়নাম হাউস অফ কেকস। গতকাল যখন এসেছিলাম সন্ধ্যেবেলায় তখন এই জায়গাটা দেখে গিয়েছিলাম। জায়গাটার দৃশ্য তো খুব সুন্দর, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। এটা একটা বেকারি রয়েছে আর তার পাশে একটা ছোটো মতো ক্যাফে রয়েছে। তো আজকে এই সন্ধেবেলার শুরুটা আমরা এই কেক, পেস্ট্রি এবং তার সাথে কফি দিয়ে শুরু করব। চলুন যাই। এখন আমরা তাওয়াং ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো দিকে এই সুন্দর দেখতে ক্যাফেটা, যেটা প্রথম দিন থেকে আমাদের নজর কেড়েছিল, সেই ক্যাফেটাতে এসে আলটিমেটলি বসে পড়েছি। ক্যাফেটা একবার দেখে নিন। ক্যাফেটা দারুণ দেখতে, একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে ক্যাফেটার মধ্যে। এখানে কিন্তু অপশনে অনেক কিছু রয়েছে, পিৎজা রয়েছে, লোকাল শেফালি রয়েছে, আপনি চাইলে কফিও খেতে পারেন। আর অর্ডার করেছি ওয়ালনাট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাটা কিন্তু আলাদাই।
আমরা আগের খাবারটা খেয়ে এবারে পিৎজা খাচ্ছি। এই ক্যাফেটা কিন্তু রেকমেন্ডেড। এদের খাবার খুবই ভালো লেগেছিল আমার, স্পেশালি চিলি চিকেন। সেদিন হোমস্টেতে ডিনার স্কিপ করে এখানেই যা খাওয়ার খেয়ে নিয়েছিলাম আমরা। আমরা সি গ্রিন কালারের একটা ক্যাফে থেকে বেরিয়ে এরপরে চলে যাব সেই ক্যাফের পাশেই আর একটা পার্পল ক্যাফেতে। এই ক্যাফেতে এই সমস্যা হঠাৎ হলো, ক্যাফে থেকে বেরিয়ে আমরা হঠাৎ দেখছি যে রীতিমতো বৃষ্টি পড়তে শুরু করেছে। আমরা কিন্তু ছাতা নিয়ে এসেছিলাম, কিন্তু ছাতা হোটেল থেকে এখানে আনা হয়নি, তার কারণ আমরা যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছিল না। এখন বৃষ্টি পড়ছে এবং মেঘ গর্জনের শব্দও কিন্তু শোনা যাচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, এসব তো থাকবেই। আমরা বরং ক্যাফের রং বদলে নিই, আসুন। ঢুকেছিলাম কাউকে একটা ফোন করব বলে, কিন্তু কাকে ফোন করব সেটা বুঝতে পারলাম না বলে বেরিয়ে এলাম বাইরে। আর বাইরে বেরিয়ে আসার পরে আমি যেটা দেখলাম যে এই জিনিসটা হলো আমার বন্ধুরা যারা রান্না বান্না করে, তাদের রান্না বান্নার সময় যেটা হয় সেরকম। সেটা কিরকম হয় দেখবেন, এখানে একটা কোটেশনে লেখা আছে, দেখাচ্ছি দেখুন। এই যে সম্বিত বলেছে জিঞ্জার লেমন গ্রিন টি, ওফেলিয়া বলেছে কোল্ড কফি, আমার এটা টিবেটিয়ান বাটার টি। আমি বাটার টি আগে কখনো খাইনি, নুন দেয়া চা, তো আমি প্রথমবার খাবো, সেই কারণে নিলাম টেস্ট করার জন্য। আর রি নিয়েছে মিনারেল ওয়াটার। চল তাহলে শুরু করা যাক। যারা খাননি তাদের জন্য এই টেস্টটা কেমন সেটার ধারে কাছে বলার জন্য একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি শীতকালে গরম ভাতের ওপরে ওই খানিকটা ওই আমুল বাটার নিয়ে তাতে অল্প নুন দিয়ে মেখে খেয়েছেন তো? ওই মেখে খাওয়ার পরে ভাতটা যখন চলে যায়, যখন আর ভাত থাকে না, শুধু স্বাদটা থেকে যায়, এই চায়ের স্বাদটা কিন্তু খানিকটা ওই রকম। আমার তো বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং। পুরো মাখন, পুরো মাখন। এই ছিল আমাদের তাওয়াংয়ের শেষ দিনের ভিডিও। পরের দিনের জার্নিটা কিন্তু আরো অ্যাডভেঞ্চারাস ছিল। তার কারণ ভোর 4টে আমরা তাওয়াং থেকে রওনা দিয়েছিলাম বমডিলার উদ্দেশ্যে। আর সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব এই চ্যানেলে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।